মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন উপদেষ্টা পরিষদে আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে আর কি সিদ্ধান্ত আসতে পারে? আগে প্রধান উপদেষ্টা এসেছেন এবং তার আগে উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা তারা এসেছেন। আমরা দেখলাম যে এই ৬ নম্বর ভবনের সামনে যখন প্রধান উপদেষ্টার গাড়িবহর পৌঁছালো তখন তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং গণপূর্ত এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান তাকে এখানে অভ্যর্থনা জানালেন এবং এরপর তাকে কিন্তু উপরে যে উপদেষ্টা পরিষদের যে কক্ষ রয়েছে সেই নির্ধারিত কক্ষে নিয়ে গেলেন। এরপরই মূলত এই উপদেষ্টা পরিষদের সভাটি শুরু হয়েছে। আজকের এই যে প্রধান উপদেষ্টার এখানে আসার আরেকটি কারণ হলো যে আরেকটি কারণে এটি গুরুত্ব পাচ্ছে। এর কারণ হলো যে এই অন্তর্বর্তী সরকার গঠনের যে ৩ মাস হয়ে গেল, এরপর উনি প্রথমবারের মতো এই সচিবালয়ে আসলেন এবং উনি এই উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করলেন। জানেন যে প্রধান উপদেষ্টার দায়িত্বে দুটি মন্ত্রণালয় রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। এছাড়া দুটি বিভাগ রয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। তার এই দাপ্তরিক কিছু ব্যাপার তো রয়েছে, এর বাইরে উপদেষ্টা পরিষদের মিটিংটি এখানে হচ্ছে। আজকের এই মিটিংটি, এই বৈঠক যেই বিষয়গুলো শোনা যাচ্ছে সেখানে হলো, গতকালই এই আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধনী বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ২০২৪ নামে যে খসড়াটি করা হয়েছে সেটি আজকে এই উপদেষ্টা পরিষদের সভায় তোলার কথা রয়েছে। এইখান থেকে এই আইনটি যদি পাশ হয় তখন হয়তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি হবে, এরপর সেটি কিন্তু এই অর্ডিন্যান্স আইন হিসাবে এই বিচার কার্য শুরু হবে। জানেন যে ৩ মাস আগে ছাত্র জনতার একটা বিপ্লবের বা গণঅভ্যুত্থানের মুখে কিন্তু গেল সরকারের পতন ঘটেছে এবং গেল সরকারের যিনি প্রধান সহ সর্বস্তরের যারা মন্ত্রী, এমপি সহ সবাই পলায়ন করেছে এবং তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে অভিযোগ এসেছে সেটির বিচারের জন্য কিন্তু এই আইনটি আবার সংশোধন করা হচ্ছে। এই সংশোধন সম্পর্কে অনেক কিছু শোনা যাচ্ছে, যেটি এর আগেও অনেকগুলো সেশন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। শোনা যাচ্ছিল যে এই আইনে হয়তো এই এজলাস থেকে এই বিচার কার্য সরাসরি সম্প্রচারেরও সুযোগ রাখা হবে কিনা এমন দাবিও কিন্তু শোনা গেছে। খসড়ায় সেটি আছে কিনা সেটা হয়তো আমরা এই বৈঠক শেষে শুনতে পারবো। আরেকটি বিষয় এখানে যেটি করা হচ্ছে যে আসামি পক্ষকে বেশি আসামি পক্ষের অধিকার সংরক্ষণের জন্য কিন্তু এখানে একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটি হলো যে এই খসড়ায় এই আসামি পক্ষ তারা কিন্তু চাইলে বিদেশ থেকেও আইনজীবী নিয়োগ দিতে পারবে, এরকম একটা সুবিধাও কিন্তু রাখা হয়েছে এই আইনে, যেটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আসলে কি আছে এটি এই উপদেষ্টা পরিষদের সভা শেষে নিশ্চয়ই একটা ব্রিফিং হবে, মন্ত্রী পরিষদ ব্রিফিং, তারপর জানা যাবে। আর আমরা যেটি দেখছি যে অন্যান্য দিনের থেকে সচিবালয়ের আজকের চেহারাটা একেবারে ভিন্ন রকম, একদম ঝকঝকে তকতকে পরিস্থিতি, এলোমেলোভাবে গাড়িগুলো পার্কিং করে রাখা নেই। কর্মকর্তাদের আজকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কর্মকর্তারাও আজকে একদম নির্ধারিত সময়ে অফিসে চলে এসেছেন এবং একটা শুনশান পরিস্থিতি কিন্তু এখানে আমরা দেখছি। তো উজ্জ্বল, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।